আপনি কি রাতে ঘুমাতে পারেন না, বা কখনো ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতে হয়েছে? এই ছোট্ট একটা ওষুধ কি আপনার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে, হয়তো ক্লান্তি, দুশ্চিন্তা বা ইনসমনিয়ার কারণে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি কি জানেন এই ঘুমের ওষুধ একটা সময় আপনার শরীর এবং মনের সব থেকে বড় শত্রু হতে পারে? হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। তো আজকে ভিডিওতে আলোচনা করব ঘুমের ওষুধ কেন বিপজ্জনক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দিতে পারে। ঘুমের ওষুধ, যাকে আমরা স্লিপিং পিল বা সিডেটিভ বলে চিনি, বেশিরভাগ সময় এগুলো হয় বেনজোডায়াজিপিন, নন বেনজোডায়াজিপিন বা অ্যান্টিহিস্টামিন, যেমন ক্লোনাজিপাম, ডায়াজিপাম, জোলপিডেম। এই ওষুধগুলো আসলে কিভাবে কাজ করে? এই ওষুধগুলো আমাদের ব্রেনের বা মস্তিষ্কের গাবা নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার কাজ বাড়িয়ে দেয়, যেন আপনি রিল্যাক্স ফিল করেন। এতে আমাদের মস্তিষ্ক বা ব্রেন ঠান্ডা হয় এবং ঘুম চলে আসে। কিন্তু এই শান্তি অস্থায়ী। একটা ভদ্রলোক ছিলেন, ওনার নাম ছিল আবির। এই আবির বাবুর অফিসের চাপ, গার্লফ্রেন্ডের চাপ, পারিবারিক টেনশন, এই সমস্ত কারণে রাতে ঘুম আসতো না। আবিরের একটা বন্ধু বলছে একটা ঘুমের ওষুধ খেয়ে নে, ঘুম চলে আসবে। তো আবির বাবু প্রথমবারের মতো একটা ঘুমের ওষুধ খেলো, 5 থেকে 10 মিনিটের মধ্যে তার ঘুম চলে আসলো। দেন দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। তারপরে আবির বাবু বুঝলো এখন সে ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতেই পারছে না। এটা শুধু আবিরের গল্প না, এটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঘুমের ওষুধ খাওয়ার গল্প। এই ঘুমের ওষুধ প্রথম প্রথম খুব কার্যকর বলে মনে হয়। এই ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে ঘুম চলে আসে, দেন শরীর হালকা লাগে। বাট সমস্যাটা তখন শুরু হয় যখন এই সহজ একটা সমাধান প্রতিদিনের অভ্যাস হয়ে যায়। এই ঘুমের ওষুধ খেলে কি কি বিপদ হতে পারে? এই ঘুমের ওষুধের সবচেয়ে বড় বিপদ হলো অ্যাডিকশান, মানে এই ওষুধের উপর আসক্তি হয়ে যাওয়া। একটা সময়ের পরে আমাদের শরীর এবং ব্রেন এই ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না। ঘুমের ওষুধ প্রথমে হয়তো আপনি সপ্তাহে একটা খাচ্ছেন, তো এইভাবে খাওয়ার পরে কিছু সপ্তাহ পরে আপনার তখন আর ওইভাবে কাজ করবে না, তখন প্রতিদিন একটা করে খেতে হবে। এখন প্রতিদিন খাওয়ার পরে তার কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে দেখা যাবে দিনে একটা করে খেলেও আপনার ঠিকঠাক কাজ হচ্ছে না, ঘুম আসছে না। তার ফলে প্রয়োজন হয় ডোজ বাড়াতে। এভাবেই তৈরি হয় টলারেন্স। দেন একটা সময় এটা ছাড়াও যায় না আর সহ্যও করা যায় না। দেন মেমোরি লস, মাথা ঘোরা, মাথা পেন, এগুলো হতে থাকে। তারপরে যদি এই ওষুধটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কি হয়? তীব্র মানসিক অস্থিরতা, ঘুম চলে যাবে, সিজার পর্যন্ত হতে পারে। দেন কি হয়? গাড়ি চালানোর সময় বা ভারী ভারী কোনো কাজ করার সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই ঘুমের ওষুধের সাইড এফেক্ট অনেক ভয়ঙ্কর হতে পারে, যেমন মেমোরি লস হতে পারে, কোনো কাজের উপর বা কোনো জিনিসের উপর আর কনসেন্ট্রেশন করতে পারবেন না। দেন বার্ধক্যে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, শ্বাসকষ্ট হয়, হতাশা হয়, সুইসাইড করার প্রবণতা বাড়ে। বিশেষ করে যারা আগে থেকেই মানসিক চাপে আছে, তাদের জন্য এই ঘুমের ওষুধ নীরব বিষ হিসেবে কাজ করে। সেই আবির বাবু ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া বা ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসি থেকে ঘুমের ওষুধ কিনে খেয়ে আসছিল। তার কয়েক মাস পরে আবির বাবু বুঝতে পারলো প্রতিদিন সকালে তার মাথা ভার রয়েছে, মন খারাপ রয়েছে এবং কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। পরে জানা গেল আবির বাবু পুরোপুরি ঘুমের ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখন এই ঘুমের ওষুধ বন্ধ করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। আমাদের চারিপাশে আবির বাবুর মতো লক্ষ লক্ষ মানুষ রয়েছে। এই ঘুমের ওষুধ যদি আপনি অ্যালকোহল, পেন কিলার বা অন্যান্য মানসিক চাপের ওষুধের সঙ্গে খান, তাহলে এই ঘুমের ওষুধ প্রাণঘাতী হতে পারে। পুরো বিশ্বে হাজার হাজার মানুষ প্রতি বছরে মারা যান শুধুমাত্র এই ঘুমের ওষুধ অন্যান্য ড্রাগসের সংমিশ্রণে। আমরা যখন খুব স্ট্রেসে থাকি বা যখন চিন্তা টেনশনে থাকি, বা কেউ ছাকা দিয়ে ব্যাখ্যা করে গেছে, মানে ব্রেকআপ হয়ে গেছে, যার ফলে রাতের ঘুম হারাম হয়ে যায়, তখন আমরা সহজ সমাধান খুঁজি। এই ঘুমের ওষুধ সহজ সমাধান মনে হলেও এটা একটা ফাঁদ। ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন খাওয়া মানে শরীরের মেকানিজমকে লুকিয়ে রাখা, বাট সমস্যার আসল সমাধান হয় না। আজকাল প্রায় 30% মানুষ এই ঘুমের ওষুধের উপর অ্যাডিকশন হয়ে রয়েছে, নির্ভরশীল হয়ে রয়েছে, যেটা পাবলিক হেলথ ক্রাইসিস হয়ে উঠেছে। এই ঘুমের ওষুধ কাদের জন্য একদম নিরাপদ নয় সেটা সম্পর্কে একটু ধারণা দিই। গর্ভবতী মায়েদের জন্য, বয়স্ক ব্যক্তিদের জন্য, বা যাদের শ্বাসকষ্ট, হাঁপানি রয়েছে বা অ্যাজমা রয়েছে, তাদের জন্য একদম নিরাপদ নয়। আবার
মানসিক রোগে আক্রান্ত রয়েছে এমন কোনো পেশেন্টের জন্য এই ঘুমের ওষুধ একদম নিরাপদ নয়। কারণ ইন কেস এই সমস্ত পেশেন্টদের জন্য বা এই সমস্ত ব্যক্তিদের জন্য এই ঘুমের ওষুধের সাইড এফেক্ট ডবল হয়ে যায়। তবে ডাক্তারবাবুরা কিছু কিছু সময় বা কিছু কিছু পেশেন্টের কন্ডিশন দেখে এটা দিতে পারেন, তবে নিজে থেকে কোনো রকমভাবে এই ঘুমের ওষুধ একদম খাওয়া যাবে না, এটা একদম নিরাপদ নয়। এখন ঘুম না এলে কি করা যাবে বা কি করতে হবে বা কিভাবে কি করলে একটু ঘুম চলে আসবে সেটা একটু বলি। তো এটার জন্য প্রথমে ভরসা রাখতে হবে প্রাকৃতিক ও অভ্যাসগত ঘুমের উপর। যেমন নাম্বার 1, স্ক্রিনিং টাইম কমাতে হবে। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল, কম্পিউটার এগুলো বন্ধ রাখতে হবে। নাম্বার 2, ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া কমপ্লিট করতে হবে। নাম্বার 3, একটা পার্টিকুলার টাইম টেবিল ঠিক করতে হবে। তো প্রতিদিন সেই একই টাইমে ঘুমাতে হবে আর একই টাইমে ঘুম থেকে উঠতে হবে, এটা অভ্যাস করে নিতে হবে। নাম্বার 4, লাঞ্চের পর বা ডিনারের পর কোনো রকম চা বা কফি এগুলো খাওয়া যাবে না। নাম্বার 5, মেডিটেশন ও এক্সারসাইজ করতে হবে। নাম্বার 6, মাইন্ডফুলনেস, গান শুনতে হবে বা বই পড়তে হবে, এগুলো আমাদের মানসিক শক্তি বাড়ায়। আর অনিদ্রা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ বা চিকিৎসা নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই ঘুমের ওষুধ সব সমস্যার সমাধান নয়। সো মোরাল অফ দ্য টপিক হলো, ঘুম আমাদের জীবনে অপরিহার্য একটি ফ্যাক্ট। এটা শুধুমাত্র বিশ্রাম নয়, এটা আমাদের মানসিক স্বাস্থ্য, স্মৃতিশক্তি এবং ইমিউন সিস্টেম সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ওষুধ খেয়ে ঘুমানো মানে নিজেকে একটা বিষাক্ত চক্রে ফেলে দেওয়া বা নিজের শরীরের সঙ্গে বেইমানি করা। তাই ঘুমের ওষুধ কোনো রকম নিজে থেকে খাওয়া একদম উচিত নয়। সঠিক অভ্যাস, সচেতনতা এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ঘুমের সমাধান কিভাবে হয়, ঘুমের ওষুধ খেয়ে নাকি এমনি এমনি। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।